ফেসবুকে নতুন নিয়মে কিভাবে রিলস আপলোড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে 2025 সালে এসে অনেক কিছুই পাল্টে গিয়েছে। রিলস আপলোড করার সময় অনেক অপশন অ্যাড হয়েছে। চলুন আমরা নতুন অপশনগুলো কিভাবে অ্যাড করব রিলস আপলোড করার সময় দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইল আইকনে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন এখানে রিল রয়েছে, লাইভ রয়েছে। এই রিল অপশন থেকেও আপনি আপলোড করতে পারবেন, আবার আরেকটি অপশন থেকেও আপনি আপলোড করতে পারবেন। এই যে প্লাস আইকন, এখান থেকেও আপনি আপলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রিল। আজকে আমি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে নিচে এই অপশন থেকে আপলোড করব রিল। এখানে ক্লিক করলাম। এখান থেকে কাঙ্ক্ষিত রিলসটা আমি নিয়ে নিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন অডিওতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অডিও কিন্তু আমার আগেই দেওয়া আছে। যদি আপনি নতুন করে অডিও দিতে চান তাহলে মিউট অপশন আছে, মিউট অপশনটা এটা আনমিউট করে দিবেন। এরপর অ্যাড ভয়েস ওভার, এই যে অ্যাড ভয়েস ওভারে ক্লিক করলে আপনি যা বলবেন সেটা এখানে এখন হয়ে যাবে। তবে এই যে মাইক্রোফোনে ক্লিক করতে হবে। আমার ভয়েস দেওয়া আছে দেখে আমি আর এখানে কিছু করলাম না, ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে এই যে ভয়েসটা আবার চালু করে দিলাম। এখানে আরেকটি কথা হচ্ছে অ্যাড মিউজিক। আপনি যদি কারো গান অ্যাড করতে চান করতে পারেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা কিন্তু ভুলেও এই অ্যাড মিউজিক দিবেন না। মিউজিক দিলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা সহজে পাওয়াই যায় না। এই অ্যাড মিউজিকে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক গান, আপনি সার্চ করেও নিতে পারেন আপনার পছন্দের গান। রেভিনিউ শেয়ারিং একটা কথা কিন্তু লেখা রয়েছে। এই রেভিনিউ শেয়ারিং, ধরুন এই গানটাই আমি নেব। আবার অডিওতে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ারিং। আপনি যদি অন্যের গান আপনার রিলসে ইউজ করেন, আপনি ওই রিলস থেকে যা ইনকাম করবেন 20% অথবা 50% অর্থ কিন্তু যার গান নিয়েছেন তাকে দিতে হবে। সো ভেবে চিনতে গান আপনি অ্যাড করবেন। আমি দিতে চাচ্ছি না, গানটা আমি কেটে দেব। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট অবশ্যই লিখে দিবেন। আকর্ষণীয় কিছু কথা লিখে দিবেন এবং অল্প কথায়। আমি লিখে দিলাম ভিউজ কমে যায় কেন। ভিউজ কমে কেন। আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে অনেক কালার আছে। ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমি একটু লেখাটা উপরে দিলাম। এখানে আরেকটি আছে স্টিকার। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার আপনি ক্লিক, এখান থেকে যে কোনো একটা স্টিকার দিয়ে দিবেন, যেটা আপনার প্রয়োজন সেই স্টিকার আপনি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ইফেক্ট আপনারা দিতে পারবেন। ইফেক্টটা আমি ক্লিক করলাম। নিচে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা ক্লিক করে করে দেখবেন। ধরুন আমি এই ইফেক্টটাই দিয়ে দিলাম। আর যদি না দিতে চান এই যে এই অপশানে ক্লিক করলেই দেওয়া হবে না। আমি এটা একটু দিতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম। ইফেক্ট দেওয়া শেষ। এরপর নেক্সট অপশানে আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন রিলসের উপর একটি গ্যালারি আইকন আপনি ক্লিক করুন। এখান থেকে আকর্ষণীয় অংশটা আপনি সিলেক্ট করতে পারেন। এই যে হাত দেন, হাত দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এই যে কোনটা দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আগে থেকে যদি আপনি রিলসের জন্য থাম্বনেল তৈরি করে রাখেন সেটাও আপনি দিতে পারবেন। যে অ্যাড ফ্রম গ্যালারি আছে, এখানে ক্লিক করুন। আমি একটা তৈরি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর উপরে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়োর রিল। ছোট্ট করে একটি টাইটেল দিয়ে দিবেন। লিখলাম ভিউজ কমে যায় কেন। এরপর ভাইরাল কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ট্রেন্ড, যেগুলা আপনার কাছে ভাইরাল মনে হয় সেই ভাইরালগুলা দিয়ে দিবেন। ভাইরালস, ফটোগ্রাফি, পোস্ট রিলেটেড দিবেন। রিলস, এখানে অনেক ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে। এরপর দিলাম হচ্ছে ভিউজ, যেহেতু আমি ভিউজ নিয়ে কথা বলেছি ভিউজ দিলাম। আপনি রিলস রিলেটেড দুইটি বা একটি অবশ্যই দিবেন। এরপর আসুন শিডিউলিং অপশন, এটা আমি চাচ্ছি না। অ্যাড এ পোল অপশনে আপনি ক্লিক করুন। পোল প্রমোটে লিখে দেবেন যে হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল অ্যাবাউট।
এটাতে এই যে পোল প্রমোটে বাংলাতে লিখলেও চলবে, ইংরেজিতে লিখলেও চলবে, কিন্তু পোল অপশন 1 এবং পোল অপশন 2তে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। পোল অপশন 2 ভিউজ মানে দর্শক পরবর্তী ভিডিও বা রিলস আমার কাছে কী চায়, উপরে সেভ অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর ইনস্টাগ্রাম আমার অন করাই আছে, ট্যাগ পিপুলে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকজন কিন্তু চলে এলো। এখান থেকে যে কাউকে আপনি ট্যাগ করতে পারেন, যারা আপনার ট্যাগটা রিসিভ করবে। আর যদি মনে করেন কেউ রিসিভ করবে না, করার দরকার নাই। এরপর দেখতে পাচ্ছেন লোকেশানটা আমি ঢাকা বাংলাদেশ দেই। ঢাকা বাংলাদেশে হচ্ছে অডিয়েন্স বেশি। অ্যাড এআই লেভেল, আপনার ভয়েস যদি নিজের হয়, এই রিলসে সব কিছুই যদি নিজের হয়, অ্যাড এআই লেভেল এটা অফই থাকবে। আর যদি মনে করেন যে আমি এআই দ্বারা কিছু তৈরি করেছি, তাহলে কিন্তু এটা অবশ্যই এভাবে অন করে দিতে হবে। আমার এই রিলসটি যেহেতু আমার নিজস্ব ভয়েস দ্বারা তৈরি করেছি এবং পরিপূর্ণভাবে আমিই তৈরি করেছি, সেই জন্য অ্যাড এআই লেভেল এটা অফ রাখলাম। এরপর রয়েছে এবি টেস্ট এটা বন্ধই থাকবে, কিছু করার দরকার নাই। ক্লোজ ক্যাপশনে এটা চালু রাখা যাবে না, এটা কিন্তু আমার বন্ধ রয়েছে, বন্ধ করে রাখবেন। এরপর কপিরাইট চেক, অ্যারোতে আপনি ক্লিক করুন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু এই যে চেক ফর কপিরাইট ইস্যু এটা চালু করে রেখেছি, তারপর নিচে টিক চিহ্ন দিয়ে রেখেছি। উপরে ডানও করে দিলে, যদি চেঞ্জ করি তাহলে ডান করে দিতে হবে, যেহেতু আমি চেঞ্জ করলাম না, এটাই রাখলাম। এরপর সি মোর সেটিংসে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর আপনি ক্লিক করুন। এখানেও সেই একই রকম ট্যাগ পিপুলের মতো আপনি যে কারোর সাথে ইনভাইট কোলাবোরেটর করতে পারেন। যে পেজগুলো অথবা প্রোফাইলগুলোতে বেশি ফলোয়ার্স, মিউচুয়ালের মাধ্যমে আপনি হচ্ছে কোলাবোরেটর করতে পারেন। এতে কিন্তু দুইজনেরই উপকার। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপসে আপনি ক্লিক করুন। এখানে সর্বোচ্চ 9টা গ্রুপ শেয়ার করা যায়, মানে সিলেক্ট করা যায়, কিন্তু অনেক নিয়মকানুন আছে, সেজন্য এখান থেকে শেয়ার না করাই ভালো। এরপর রয়েছে অ্যাড টপিক্সে আপনি ক্লিক করুন। রিলসটা কি রিলেটেড, সেই রিলেটেড 3টি হচ্ছে এখান থেকে পয়েন্ট আপনি সিলেক্ট করে দিবেন। আমি টক শো, তারপর হচ্ছে ভিজুয়াল আর্টসও মাঝে মাঝে দেই, টক শো দিলাম, আর উপর থেকে হচ্ছে কমেডি, ড্যান্স বা মিউজিক ভিডিওস এই টাইপের দিলাম। এগুলো দিলে একটু ভিউজ বেশি আসে, এই আর কি। এরপর উপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। আমার কাজ পরিপূর্ণভাবে শেষ। একবার চেক দিয়ে এটা আমি হচ্ছে শেয়ার নাও করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন রিলস সঠিকভাবে কিভাবে আপলোড করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।